রাজশাহীর ইউসুফপুর ইউনিয়নের দালালপাড়া গ্রামে পারিবারিক জমি বিরোধের জেরে বৃহস্পতিবার দুপুরে বাদী ইসরাফিলের নবনির্মিত বাড়ি ভাঙচুর চালায় সাদ্দাত ও তার ভাড়াটে বাহিনী। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, এই সাদ্দাত ও তার ছেলে সাব্বির এলাকায় বেপরোয়াভাবে চলাফেরা করে এবং প্রশাসনিক কর্মকর্তাদের নাকি পকেটে রাখে, যাতে তারা গ্রামে ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে পারে বলেও এলাকাবাসী জানায়। কি করবে তুই মুন্টু কইলিস যা মুন্টু যা পারবি করিলিস তোর কে সেই দিয়ে রাখা তোর বড় বাপ বলে সবাক সেই দিয়ে রাখা है ঠিক আছে মারামারি করে আচ্ছা আপনি কেনা কাগজ দেখা যায় কাগজ নাই কাগজ নাই মূর্খ পায়দা হয়েছে ইয়াকে মাটি তলে যাবি রে একটা দলিল বলে আরেকটা দলিল সরকার নিছে সব কথা বলছিস ঘর টুকলি পড়েছে আর গেছে সব সাপ নাই বেশি কাজ হবে ফোন করে দেখবে না ভাতা কেন হে ও ভাই ভাই তোর ভাতা দে তোর ভাতা দে টাকা বিয়ে না তুই চেষ্টা করে এই তুই কথা কম বলবি তোর বাপের সম্পত্তি আমার বাপের সম্পত্তি কথা কম বলবি তুই এর লাগে তো আমাকে ঠাপা না তোর লজ্জা লাগে সারা ঘুগরি মাগি না সমুদ্র কথা বলছ আমি দেশলো ওরা চিল্লা চিল্লা বুড়া হাসতে পারে দিব বুড়া তো হাত দিব কি করবি তুই কি করবি গায়ে হাত দি দেখি জবাই করবি আরে বাপ রে ওই জবাই করতে হলে আমার ভাতারা একা করে তোর লাগা দালাল আসে না একা করবে ভাতারা এত কলিজাতে তুই খাইলে এসেছিস একা মারামারি করবি এত কলিজাতে ভাড়াকে গুন্ডা আছিস কে আচ্ছা তো লোক লেসে ঠিক করি আমার লোক লাগে না চুপ করে বসতে ওইয়া মানে শতানি কুতুম পাকাতে এগলি তো শতানি কুতুম না। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? ভাই আমার নাম ইসরাফিল। আপনাদের যখন ধ্বংসযজ্ঞ চালায় এরপরে কি আপনারা কোনো ব্যবস্থা নিয়েছিলেন? ভাই প্রথম যখন মানে আগের ঘটনা বলছি আমি কিছুদিন আগের, যখন ঝামেলাটা আমাদের সাথে করে তখন ওনার ছেলে আবার বাহির থেকে মাছটা নিয়ে আসে। সেদিন নিয়ে এসে আমার ছেলের নাম সাব্বির, উনি বাহির থেকে এই কাকালকাটি থেকে মাছটা নিয়ে এসে আমার বুকের উপরে লাথি মারে, মেরে উনি পড়ে যায়। যাওয়ার পরে থানায় আমাদের হচ্ছে এসে কেস করে যায় টাকা দিয়ে ওসিকে। তার আগে আমরা কেস করে রাখছিলাম, থানায় গেলাম, আমাদের নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এখন ওসি আমাকে দেখে গালাগালি, আমার আব্বুকে আম্মুকে গালাগালি, প্রচুর গালাগালি করে। গালাগালি করার পরে এখন বলে যে আমাদের কেস হটাই দিবে, তুলে নেবে, যে তোদের কেস কোনো বানোয়াট দিয়ে। পরবর্তীতে ওনার কেস নেয়, নিয়ে আবার আমাদেরকে অনেক কষ্টে মানে আমাদের চেয়ারম্যান সাহেব যায়, আমার ভাই যায়, যা হচ্ছে সবাই নিয়ে আসে, এই যে আমরা হচ্ছে বসে মীমাংসা করে নেবো। পাড়াতে মীমাংসা করার পরে থানাতে কাগজগুলো জমা দিই, যে সবার স্বাক্ষর নিয়ে জমা দিচ্ছে যে কেস মিটে যাবে। ওনারা আবার ডবল করে টাকা দিয়ে কেসটা করেছে আমাদের 26 তারিখের ডেট। হ্যাঁ, ওই যে আমার বুকের উপরে লাথি মারছিল জমির বিষয় নিয়ে, হ্যাঁ, দিয়ে বলছে যে আমি ওনাকে মেরেছি। মেরে এখন মানে আমাকে বানোয়াট বানিয়ে দিয়েছে যে আমি মারছি, মেরে কেস করেছে। এখন থানা থেকে পুলিশ যাওয়া আসা করে, আমাদেরকে বাড়িতে ঠিক মতো থাকতে পারি না, কিন্তু
দিয়ে এখন আমরা ঘরে শুয়ে আছি, আমার যে ছোট একটা খাট ছিল ওখানে মাছ মেরে আসি, গোসল করে আসি, আমার স্ত্রী স্ত্রী হচ্ছে মাছ পেটে ধুতে গেছে, আর আমি ঘরে শুয়ে আছি। এখন আমাকে হঠাৎ করে এসে বলছে তুমি বাড়ি থেকে চলে যাও, তোমাকে মারার জন্য মানুষজন নিয়ে এসছে। তো কিসের জন্য মানুষজন নিয়ে এসছে, কি নিয়ে এসছে আমার স্ত্রী আমাকে বলছে, দেখে আসে। আমি বাইরে যাই, দেখি যে এখানে অনেকগুলো লোকজন পিস্তল নিয়ে দাঁড়ায় আছে, আর ওখান থেকে সাজ্জাদের বেটা সাব্বির চিল্লাই বলছে ইসরাফিল তো করতে হয়, তোকে আমি রামদাদের কুবাই কাটবো। আমি ওখানে যাইতে লেগে আমার যেতে দেয় না পাড়ার লোকজন, আমি ওকে আমার মানে আমার পাড়ার মন্ডল যিনি আজাদ ভাই, ওনার বাসায় আমি অবস্থান থাকি। এখন তার পরবর্তীতে ওনারা পুলিশ নিয়ে আসছে, আমরা 999 কল দিছি, 6 বার কল দিছি আমি নিজে। কল দেওয়ার পরে পুলিশ আসে না। পরবর্তীতে যখন ডিবিকে দিয়ে ফোন করায়, আমার ভাই হচ্ছে ডিবির যা করতো, গাড়ি চালাইতো, উনি ডিবিকে ফোন দেয়, ডিবি থানায় ফোন দেওয়ার পরে ওই পুলিশ আসে। আসার পরে ওনাদেরকে ধরে নিয়ে যাবে। নূর মোহাম্মদ স্যার আসছে, উনি মানে ওনার এখানে কোনো দোষ নাই, উনি আসছে, ওনাদের ধরছে যে তোমরা সবাই গাড়িতে চলো, তোমাদের নিয়ে যাবো। দিয়ে ওই সময়তে সাদ্দাক যে ওসিকে কল দিছে, তখন ওসি আবার নূর মোহাম্মদ স্যারকে ফোন দিছে, ফোন দিয়ে এমন বলছে যে ওদের ছেড়ে দাও, ছেড়ে দিয়ে ইসরাফিল, নুর ইসলাম আর হাতিমকে তুলে নিয়ে আসো। তখন সাদ্দাকের বেটা বলছে আর 3 লাখ তুলে যা, থানায় লটটাই মারাই দেবো আমি টাকা দিয়ে। তো এখন এখানে মানে এই কথা বলছে। এখন আমরা তো নিরীহ মানুষ, আমার দাদার যা ছিল সব নদীতে ভেঙে গেছে, আমার বাপা যদি এক খাটে আসতো আমি তো আমার নানির বাসায় আসতাম না। তো আমরা এখানে আসছি, কেউ নাই আমাদের। এখন যদি ওনারা আমাদের সাথে এরকম করে, আমরা আইনের আশ্রয় নেবো। তো আইন যদি ওদের কিনে রাখে তাহলে আমরা কোথায় আশ্রয় নেবো, কোথায় যাবো আমরা? এটা আমাদের একটা নিরাপত্তা চাই। আমি এখন আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার, তাদের কাছে আমাদের জানের নিরাপত্তা চাই। আর আমাদের সন্ধ্যার সময় থানায় যেতে বলছে, এখন থানায় গেলে ওনারা আমাদেরকে আটকাই দিবে, কেস আছে, মিথ্যা কেস, আমাদের আটকাই দেবে, আটকাই দিয়ে আমাদেরকে মারাই নেবে। এখন আপনারা আমাদের সাথে গেলে আমরা যাওয়ার সাহসটা পাবো। আর কমিশনার স্যার যদি আমাদের একটু সাহায্য করেন তাহলে আমরা হয়তো বা জীবনে বাঁচতে পারি। চাচা আপনার নাম? মুসাম্মদ নুরবানু খাতুন। আচ্ছা, এই এলাকার নাম কি? গ্রাম দালালপাড়া। আচ্ছা, ঘটনা কি হয়েছিল? ঘটনা আমাদের পারিবারিক একটা সমস্যা জমি নিয়ে। এটা হচ্ছে আমার সৎ ভাইয়ের সঙ্গে। সামাইদের মানে রোজার আগে কিছুদিন আগে আমরা বসলাম জমির ব্যাপারে, শুধু আমার ভাইয়ের বিক্রি করার কথাই উঠে, সাজ্জাদ যে জমিটা বিক্রি করেছে এই কথা কোনোদিনই তুলে না। যে যখন বিচারকেরা জমি মাপতে বসলো, বসার পরে শেষ পর্যায়ে এসে তখন আমি প্রথমে যা বলি যে যারা যারা জমি বিক্রি করেছে সবগুলা হিসাব করতে, তখন আমাকে সাদ্দাক বাধা দেয় যে এইসব কোনো কথা উঠবে না। আর বিলান্ত প্রথম মাপতে চাইলে সাদ্দাক বাধা দেয় যে এইসব বিলান্ত মাপা হবে না, আগে বাড়ির ভিটা মাপা হবে। তারপর আমার একটা চাচাতে ভাইয়ের বেটা নিম্বারের বেটা শান্তু এসে বলে যে না, আগে বাড়ির ভিটা বাদ দিয়ে বিলান্ত মাপা হবে, যাই যেগুলা বিক্রি করেছে সেই হিসাব করে তারপরে জমি ভাগ হবে। তখন বিচারকেরা বলেছে যে আপনারা তাহলে ঈদের 15 দিন পর বসেন। আমার মা ঈদের 2 দিন আগে, রোজার 2 দিন আগে স্টক করে মারা যায়। মারা যাওয়ার পরে আমার মন অশান্তির জন্য আমরা ঈদের পরে বসি না। তারপর আমরা ভাইগুলা সবাই একঠে হলাম, হয় বললাম যে যখন আমরা এখন বসতে পারলাম না, কুরবানিদের পরে আমরা নিম্বা চেয়ারম্যান ডাকি বসবো, বসার পরে জমিটা ফাইসালা করে নিব। এর মধ্যে সাদ্দাক আমাদের নামে কেস করে। 26 তারিখে আমাদের জামিনের ডেট আছে, এই জমির বাবুতে কেস করে। আমাদের নামে, আদালতে মামলা করেছে, আমার স্বামীর নামে, আমার বেটার নামে, আমার ভাইয়ের নামে, আমার নামে করেনি। আজকে হঠাৎ লোকজন নিয়ে আসি, ওই এই পাশে দাঁড়া আছে, আমি রাতে থাকতে একটা লোক এসে বলছে যে এই খুঁটি পর্যন্ত। তখন আমার সন্দেহ হলো যে গুন্ডা ডেকে নিয়ে এসেছি। ওরাই দেখছে, মাস্তান ডেকে, সাদ্দাক ডেকে, সাজ্জাদ আর সাব্বির, ওরা ডাকছে। দিয়ে তখন আমি রাতে থাকতে ওরা একটা এত বড় একটা হাতুল নিয়ে এসে, লোহার হাতুল নিয়ে এসে ভাঙ্গা শুরু করেছে। দিয়ে আমাকে বলছে কি যে তোর বেটা ইসরাফিল কে আসতে বল, রামদাদি কাটবো। দিয়ে আমাকে যে বাড়িটা ভাঙলো, এই বাড়িটা কি আপনাদের নিজস্ব জমি? হ্যাঁ, এটা নিজস্ব জমি, আমার বাপের নিজস্ব জমি, আমি ভাগে এটা পাইছি। আচ্ছা, আপনি বললেন যে একটা জমি নিয়ে বিরোধ চলছিল, তো সেটা কোন জমি নিয়ে? এই জমি নিয়ে। এই জমি নিয়ে আপনাদের কি দখল দিয়েছিল? দখল আমাকে এখনো দেয়নি স্যার। দখল দেয়নি? না, দখল দেয়নি। ঈদের পরে মীমাংসায় বসার কথা ছিল, কিন্তু তার আগে আপনি স্থাপনা তুলেছেন এখানে। মানে ওরা ভাগ করে ঘর দিয়েছে, দেওয়ার পরে এখন বলছে কি যে আমার ভিতরে ওরা জমি পাবে। মোহাম্মদ মাজদুর রহমান। যখন এই ধ্বংসযজ্ঞ চালায় তখন আপনি উপস্থিত ছিলেন? হ্যাঁ, ছিলাম। কি হয়েছিল? ওরা মাইক্রোত করে আসছিল, মোটরসাইকেলে আসছিল, বাইরে থেকে মাছ টানলে এসে এরা হাতুর হাম্বুত
এগুলা সব নিয়ে এসছি। যারা হচ্ছে বাড়ি ভাঙচুর চালিয়েছে তারা স্থানীয় না? না না বাইকেরা বাইরে থেকে নিয়ে এসে ভাঙচুর চালিয়েছে, এটা কে চালিয়েছে? জি জি ওরা হাত দেয়নি সাদ্দাকার ওর বেটা আর ওর যে মাস্তানগুলো আসছে সেগুলো। শিমলা। তো যখন এই ধ্বংসযজ্ঞ চালায় তখন কি আপনি উপস্থিত ছিলেন? জি, কি হয়েছিল তখন? আমি বাড়ি থেকে এসে দেখছি ভাঙচুর হচ্ছে, বাইরে থেকে লোকজন নিয়ে এসে, তখন আমি মানে আমরা তো বাড়ি থেকে ছেলে মানুষ না, তখন আমি ভিডিও করছি, হয়তো পুলিশের দেখালে কিছু করবে ওরা, ভিডিও করতে লাগি তখন যাই লোকজন নিয়ে এসেছিল, তারাও আমার সাথে ধমকাচ্ছে, চিল্লাছে, কে আমি ঠিক চিনি না, ওকে বাহিরকার লোক তো। আর আমার এই বড়ব্বা আর তার ছেলে দুজনে মিলে, আমার বড়ব্বা ছিল কিন্তু উপরে দিয়ে সাদ্দাক, ওই উপরে থেকে টিন গিলা কাটছিল, তখন তাইরে এসে আমাকে মারতে আসছিল হাত তুলে, যে তোকে মারবো, তোকে জবাই করবো। আমি যখন ভিডিও করছি তখন। আপনার সাথে হানি করে? জি। ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম রাশিদা। আচ্ছা, ঘটনা কি হয়েছিল? ঘটনা আমার হলো মেয়েজা যখন বলে যে আমার আন্টির বাড়িতে লোকজন এসেছে, এসে দেখছি যে মাস্তান যেগুলো এসেছে সেটা সবাই গিরিলে আছে, আর হলো সাদ্দাকার পাপ্পু মানে আমার ভাসুরের ছেলে দুজন ভাঙচুর করছে। আচ্ছা, মানে তারা হচ্ছে এলাকায় একটা সাপোর্ট ছিল, আতঙ্ক সৃষ্টি করেছিল। হ্যাঁ। সেই যে দুজন অর্থাৎ সাজিদ এবং তার ভাই মিলে ভাঙচুর চালায়। ওরা বাপ বেটা সাদ্দাকার আর পাপ্পু। আচ্ছা, ঠিক আছে। সাজ্জাদ মামা আর হচ্ছে তার ছেলে উপরে উঠে ভাঙছে হাতুর দিয়ে, আর হচ্ছে ওই সেনি আরো অন্যান্য ছিল হাসি। তারা বাইরে থেকে একাধিক হ্যাঁ, বাইরে থেকে প্রায় 5 জন নিয়ে এসেছিল ভাড়া করে। তারা হচ্ছে তারাও ভাঙচুর চালাচ্ছিল, তারা সাথে দাঁড়িয়ে থেকে ইনাদেরকে ধমকাচ্ছিল আর কি। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমি এই গ্রামের এই মহল্লার মোড়ল। এই যে আমরা একটা ঘটনা শুনতে পেলাম যে ধ্বংসযজ্ঞ চালানো, এই বিষয়ে কি আপনি জানেন? ওদের একটা জোর জমির ব্যাপারে ভাই বোনের মধ্যে একটা কেসাল, তারপরে ওই বড় ছেলে ওই বেশি বিক্রি করে ফেলা আছে, ছোট গেলে বলে যে আপনি যতটুকু বেচেছেন আমাকে এভাবে ভাগ করে দেন। সাজ্জাদ সাব্বিরের পিতা, তো উনি কোনো ইয়াতে লাইনে আসে না। এর আগে 10 গ্রামের লোক বসেও কিন্তু তার ফায়সালা দিতে পারেনি। সে যেটা বুঝে তার কাছে ওটাই বড়। আপনাদের যে একটা মীমাংসায় বসার কথা ছিল, ওইটা কবে ছিল? ওটা আপনার সামাইদের পরে বসার কথা ছিল, তারপরে ওদের মা মারা গেছে, ওই নূরভানু মুন্টুরে মা মারা গেছে, ইয়াতে ধরেন ওরা শোকে কাতর, এর জন্য আমরা বসতে পারি না। আগামীতে কি কুরবানিদের পরে বসার? অবশ্যই তাদের ফায়সালাতে থাকবো এবং করেও দেব শান্তি থাকার জন্য আমাদের। আচ্ছা, এর মাঝে তারা এই যে আক্রমণ চালিয়ে দিয়েছে। জি, আজকে আমরা জানতে পেরেছি যে বাইরে থেকে মাইক্রো সহ লোক আসছিল এবং তারা তেমন ইয়া করেনি, তারা দাঁড়াইছিল এবং বাপ বেটা ভাঙলো। জি, তারপরে পুলিশের গাড়ি আসলো, পুলিশের গাড়ি আসি তাদেরকেই খোঁজাখুঁজি করছে, নূরভানুর বেটাকে, নুর ইসলামের বেটাকে এবং ওই হাতেম জমশেদের বেটাকে খোঁজাখুঁজি করছে। ট্রিপল লাইনে ফোন দেওয়ার পরে পুলিশ এসে তাদেরকে কিছু বলে নাই। তাদেরকে কি অস্ত্র সমূহ ধরেছিল? অস্ত্র সহকারে কিছু অস্ত্র গাড়িতে তুললো এবং তাদেরকে কিছু বললো না। তো আমরা শুনতে পাচ্ছি উল্টো বাদীর পরিবারকে হুমকি দিয়েছে। হ্যাঁ, ওদের সাথে তেমন গ্রামের আপনি আরো সাক্ষাৎকার নেন, ছোট বড় তাদের সাথে কোনো সম্পর্কই নাই। তারা যেটি বুঝে ওই বোছেলি ওর কাছে ওটাই বড়, ওরা কারো সম্পৃক্ত না, বেপরোয়া ভাবে চলে। এবং তার বই মালিক, তার বিটি মালিক, তার বউ বিটি লাঠিবার করে কিছু বললে। এর আগে আপনার ওই একটা সালিশ হলো, সালিশের দিনও মেম্বার চেয়ারম্যান ছিল, নেতারা ছিল, তাদের সামনে লাঠি বের করেছে তার বউ বেটি। জি 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 জি, এতে হাই মেম্বার সাক্ষী আছে, আপনার দুলাল ছিল, দুলাল নেতা, আরো অনেকেই ছিল গ্রামের, মাসুদ মেম্বার ছিল।